আচ্ছা, কি খবর সবার বলেন, সবাই ভালো আছেন? ঈদ পরবর্তী সময়ের জন্য শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইরে। চলেন আমরা গত যেই দিন ক্লাস শেষ করছিলাম ঈদের আগে, সর্বশেষ মেবি আইকন ডিজাইন নিয়ে ক্লাস শেষ করছিলাম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন আজকে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করি। আজকে আমরা আরো কিছু আইকন ডিজাইনের ক্লাস দেখি। চলেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটরটা অন করি সবাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড নিছি, চালু করে নিছি, সমস্যা নাই। চলেন সবাই ইলাস্ট্রেটরে যে একটা ফাইল নিলাম, তাই তো? আগে আগে যেরকম করতেন সেম। আচ্ছা চলেন আমরা নিলাম। নেয়ার পরে আমরা ডিফল্ট অবস্থায় যে ক্যানভাস আসবে ওই ক্যানভাসের বাইরে আমরা কাজ করি। এটা বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ডের বাইরেই তো আমরা সবসময় কাজ করি। আচ্ছা, আজকেও আমরা এখানে আর্টবোর্ডের বাইরে কাজ করব। চলেন আজকে আমরা একটা আইকন দেখব, ক্যামেরা আইকন। আপনারা ক্যামেরা দেখছেন না? ক্যামেরা আইকন বলা হয় যেগুলারে, এই ধরনের একটা আইকন বানানোর চেষ্টা করব, ক্যামেরা আইকন। এই ক্যামেরা আইকন বানানোর জন্য আমার সর্বপ্রথম প্রয়োজন হবে একটা রেক্ট্যাঙ্গেল। কি প্রয়োজন হবে? একটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা চলেন আমরা সিলেক্ট করলাম একটা রেক্ট্যাঙ্গেল। সিলেক্ট করার পরে এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটা নান করে ফেলবো। স্ট্রোক কালারে একটু স্ট্রোকের সাইজ বড় করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ধরেন মোটামুটি এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, আমি একটু বড় করে নিলাম। এরকম একটা স্ট্রোক কালার নিলাম। ফিল কালার কি নান করা নিতে পারবেন না সবাই? আচ্ছা ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, এরপরে আমার এইখানে আরেকটা রেক্ট্যাঙ্গেলের দরকার হবে। আমি আবার এটার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ধরেন এইরকম আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই যে জিনিসটা ছিল আগের শেপটা আর এই শেপটা অ্যালাইন করে সেন্টার করলাম। একটা রেক্ট্যাঙ্গেল, তার উপরে আবার কি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিছি, তাই না? আচ্ছা, আসেন এরপরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটারে সিলেক্ট করার পরে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে আমরা কি করতেছি একটু দেখেন। এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করা হয়ে গেলে এরপরে আমরা এইখান থেকে ওই যে একটা কর্নার একটু এই পাশে চাপাইছিলাম, এই যে এর আগের দিন মনে আছে, সেম ওইভাবে আমরা একটু এটারে হালকা একটু এইভাবে চাপায় নিলাম। আর এইটারেও হালকা একটু ভিতরের দিকে চাপায় নিলাম। ঠিক আছে, ওই যে অ্যারো বাটন প্রেস করলে একবার একবার গেলেই এরকম হয়ে যাবে। আচ্ছা, এতটুকু হওয়ার পরে আমরা এইখানে আরেকটা কাজ করব কি, একটা, আচ্ছা ওইটা করার আগে চলেন আমরা ওভারঅল এই বাটনটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওই যে পাথফাইন্ডার থেকে মাই এই বলে কি এটারে, এটারে বলা হয় ইউনিট। ইউনিট করলাম, পাথফাইন্ডার থেকে ইউনিট করলাম। ওকে, আচ্ছা ইউনিট করার পরে এবার আমরা এই যে প্যানেলটা আছে 1 2 3 4 5 6, এই প্যানেলগুলোর আমি সিলেক্ট করলাম। হালকা একটু রাউন্ড করার জন্য আমি এই প্যানেলগুলা সিলেক্ট করলাম। কেমন? আচ্ছা দেখেন আরেকবার দেখাই, সিলেকশনটাই ভুল করতে পারেন আপনারা, এটা আমি আরেকবার দেখাইতেছি, খেয়াল করেন। কিচ্ছু করার দরকার নেই। দেখেন এরকম ইউনিট করার পরে আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল, সব কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, হালকা একটু ভিতরের দিকে আমরা কি করলাম, রাউন্ড করে নিলাম। হালকা একটু ভিতরের দিকে রাউন্ড করে নিলাম। আচ্ছা এরপরে মাঝখানে একটা বৃত্ত নিব। এই যে ইলিপস নিলাম, ইলিপস নিয়ে একটা বৃত্ত ড্র করলাম। ওকে, এইটারে দুইটা সেন্টার করলাম। এই বৃত্তটা একটু নিচের দিকে আছে, একটু উপরের দিকে নিয়ে নিলাম। এই দেখেন তো ওভারঅল একটা ক্যামেরার মতো লাগে কিনা বলেন তো? আচ্ছা এর বাইরেও যদি আরো কিছু করতে চান তাহলে এখান থেকে আরেকটা ছোট বৃত্ত নিতে পারেন। এই যে কর্নারে যেটা শাফল করে এরকম একটা জিনিস থাকে, এই যে এই কর্নারে দেখেন
এই ছিল ওভারঅল ব্যাপার, ঠিক আছে, এই ছিল ওভারঅল ব্যাপার। এরকম করে কি করা যায়, ক্যামেরা আইকন মেক করা যায়। দেখেন তো সবাই করতে পারেন কিনা। আপনারা দুজন পারছেন, পিছনে আপনি পারছেন, অত সুন্দর হয় না। আচ্ছা আরেকবার দেখেন, আরেকবার দেখেন, আমরা আরেকবার ট্রাই করি। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিতেছি, ফার্স্টে কি নিলাম, একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কিন্তু শিফট প্রেস করে না, হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল নিছি, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিছি, এই যে এরকম, তাই তো, এতটুকু ক্লিয়ার। এরপরে এইখানে আমরা এটার উপরে আবার আরেকটা রেক্টেঙ্গেল নিছি, কি নিছি, আরেকটা এরকম রেক্টেঙ্গেল নিছি, পারছি। এবার এই দুইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অ্যালাইনের ক্লাস করাইছিলাম মনে আছে কি? আচ্ছা, অ্যালাইন করলে হলো কি, যে এই দুইটা যদি সেন্টারে না থাকে, সেন্টারে আসলো। এবার দুইটা সিলেক্ট কইরা এই যে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে কি ফার্স্টেরটা, একবারে পাথ ফাইন্ডার থেকে ফার্স্টেরটা কি ইউনিটে ক্লিক করলাম, এক হয়ে গেছে না? ও আচ্ছা, ইউনিটে ক্লিক করার আগে একটু কাজ আছে, সরি। ওটা হলে এই যে এই রেক্টেঙ্গেলটারে কি করতে হবে, প্রথমে ডিরেক্ট সিলেকশন দিয়ে এক কর্নারটা, এই উপরের কর্নারটা একটু ভিতরের দিকে নিতে হবে, আর এই কর্নারটারে কি একটু এই দিকে নিতে হবে, তাই না? আচ্ছা নিলাম, এইদিকে নিলাম, ধরেন ওকে। এরকম নেওয়ার পরে আমার কাজ হইলো এই দুইটারে সিলেক্ট করা, পাথ ফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করা, এই যে হইছে, এরকম হইছে। হওয়ার পরে আমি এই শেপটা কি হয়ে গেল, ওই ইউনিট করা মানে কি দুইটা শেপ মিলে একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এটা হওয়ার পরে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম,
হালকা একটু ভিতরের দিকে রাউন্ড করে নিলাম, হালকা একটু ভিতরের দিকে রাউন্ড করে নিছি। দেখেন একটা ক্যামেরার মতো শেপ আসছে না? এইবার জাস্ট এইখানে ভিতরে একটা ইলিপস নিয়ে নিলেই, দেখেন একটা ইলিপস নিলাম, মোটামুটি এতটুকু সাইজের একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এটারে দুইটা সেন্টার করে ফেললাম, আর এইখানে আবার একটা ছোটখাটো ইলিপস নিলাম। এই তো শেষ, ক্যামেরা বানানো শেষ। ওই যে ওই উপরের যে রেক্টেঙ্গেল আছে না, ওটার ব্যাকটা কম হইলে এটা সুন্দর লাগে, ওটার একটা বেশি হয়ে গেছে। ওই দেখি কাজ করছে না এটা, ওই কাজ করবে আমরা তো বানাই না। আচ্ছা এটা বানানো, ক্যামেরা বানানো। পিছনে আমরা দুজন করে নাই, করুক, তার একটু টাইম নিক, করুক। আচ্ছা চলেন পরবর্তীটাই যাই। পারছেন পিছনে কাজল লেখা পারছেন? হ্যাঁ, পারেন নাই এখনো? কি আগে পারেন না? ভিডিও দেখতে পারবেন কাজ করতে? তাহলে পরেরটা দেখি চলে। আচ্ছা পরেরটাই যাই, হ্যাঁ সবাই একটু খেয়াল করি।
একটা ক্যামেরা আইকন গেল, এরপরে আমরা চলেন একটা বাল্ব থাকে না, থিঙ্কিং, চিন্তা করার ওই জিনিসটা আমরা আইডিয়া, ওই যে বাল্ব দিয়ে একটা প্রকাশ করে না বাল্ব আইকন, থাকে না স্মার্ট বা থিঙ্কিং যে চিহ্নগুলো থাকে। আচ্ছা চলেন আমরা ওই থিঙ্কিং চিহ্নটারে কিভাবে বানাই একটু দেখি চলেন। থিঙ্কিংটা বানানোর জন্য কি কোনো সমস্যা? আচ্ছা থিঙ্কিং এর আগে একটা সহজটা বানায় আসি চলেন। অন্য একটা সহজ বানায় তারপরে থিঙ্কিং এ যাই। আপনার আজকে ক্লাস একটু বোরিং লাগতেছে, অনেকদিন পরে আসছেন তো এই কারণে। এইখান থেকে দেখেন আমরা ওয়াইফাই আইকন বানায় আসি আগে চলেন। ওয়াইফাই আইকন আছে না, এই যে নিচের দিকে যে উঠে ওয়াইফাই বা এই যে এইরকম ধরনের আইকন দেখেন আমরা মোবাইলে বা ইয়াতে যে ওয়াইফাই আইকন, এই আইকনটা কিভাবে বানাইতে হয় চলেন আমরা দেখি চলেন। এই আইকনটা বানানোর জন্য আমরা চলে যেতেছি এই যে এইখানে দেখেন লাইন টুল আছে না, লাইন সেগমেন্ট টুল দেখছেন? এটার মাউসের রাইট সাইডে ক্লিক করলে একটা টুল আছে আর্ক টুল, ARC পাইছেন? এটা সহজ, একবার সাথে সাথে যান, সহজ একবারে করে আসতে পারবো আমরা। এই আর্ক টুলে যাওয়ার পরে শিফট প্রেস করে যদি একবার ক্লিক করেন দেখেন একটা এরকম রাউন্ড হয়ে যেতেছে তাই না, নিচের দিকে এরকম আসছে না? আচ্ছা এটারে এখন জাস্ট এই যে কর্নারে যা রোটেট করতাম না আমরা, কর্নারে যা শিফট ধরে আমরা রোটেট করে ফেলি চলেন। কর্নারে যা শিফট ধরে এইরকম রোটেট করে এই পজিশনে নিয়ে আসছি। দেখেন পারেন কিনা সবাই দেখেন তো, পারছি না? এবার অল্টার ধরে আমরা একটা কপি নিলাম, একটুখানি দূরত্বে একটা কপি নিলাম, সেম আরেকটা কপি নিলাম কন্ট্রোল ডি দিয়া, এইরকম তিনটা জিনিস আঁকছি, পারছি? ঘুরাইতে পারছেন কিনা আগে সেটা বলেন। এবার শিফট অল্টার ধরে আমি ছোট করলাম, প্রথমে সেকেন্ডটা একটু ছোট হইলো, এরপর আবার থার্ডটারে ধরে আরেকটু ছোট করব, সেকেন্ডটারে ছোট করলাম, এরপরে 3 নাম্বারটারে আরেকটু ছোট করলাম। দেখেন এই জিনিসটা এখানে হইছে কিনা, এই যে এই জিনিসটা হইছে ওয়াইফাই আইকন। এবার জাস্ট ভিতরে একটা অনেকটার ভিতরে গোল থাকে ইলিপস, এই যে এখানে একটা ইলিপস নিলে আমার ওয়াইফাই আইকন। এবার সবগুলো সেন্টার করে দেই, শেষ, ওয়াইফাই আইকন হয়ে গেছে না? সাতটা। পারছেন এই ওয়াইফাই আইকন আঁকতে পারছেন সবাই? ওয়াইফাইটা নিতে পারছি না? আরেকবার দেখাবো বলেন। এটা বলবেন না, সময় নিলে তো আপনাদেরই নষ্ট হবে সময়, বুঝেন না কেন? আচ্ছা 1 মিনিট দাঁড়ান আমি দেখাইতেছি।
চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, আসেন। এইখান থেকে আমরা যদি এই জিনিসটা বানাইতে যাই তাহলে আমার চলে যেতে হবে প্রথমে কোথায়, আর্ক টুল। এই যে লাইন টুলের এখানে আর্ক টুল, এটা বললেন আগে পাইছেন কিনা, এ আর সি, আর্ক টুল। আচ্ছা, এটা নেওয়ার পরে শিফট প্রেস কইরা কিবোর্ডে শিফট ধরে আমি এই আর্ক টুলটারে ড্র করলাম। ঠিক আছে, ড্র করতে পারছি, সবাই পারছি। শিফট প্রেস করে একটা আর্ক টুলটা ড্র করলাম। এরপর আমরা আবার সিলেকশন টুলে চলে গেলাম। কোথায় চলে গেছি, সিলেকশন টুলে। একটা যে কোনো একটা কর্নারে গেলে দেখবেন এই যে এরকম একটা রোটেট চিহ্ন আসতেছে, আসতেছে না? এবার শিফট প্রেস করে আমরা ঘুরে নিয়ে এটারে এইরকম লম্বালম্বি ভাবে সেট করলাম। এতটুকু পারছি? আচ্ছা, এইবার এইখান থেকে আমরা এইটারে অল্টার ধরবো, অল্টার ধরা কি করব, এইরকম শিফট অল্টার ধরে নিচের দিকে নিলাম একটা। ওকে, নেওয়ার পরে আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। তিনটা এরকম আর টুল কপি হয়েছে এরকম, দেখেন তো পারছেন? এতটুকু পারছেন কিনা দেখেন, সবাই দেখেন পারছেন? এবার প্রথমটা যা আছে তাই থাক, সেকেন্ডটা প্রথমটা থেকে একটু ছোট হবে। এই কারণে শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে নিলাম। এই যে সামান্য ছোট করলাম। এটা কি এটা থেকে ছোট হয়েছে না? তিন নাম্বারটা শিফট অল্টার ধরে সেকেন্ডার থেকেও একটু ছোট হবে। সেকেন্ড যেটা আছে এটার থেকেও একটু ছোট হবে। দেখেন, তাহলে আপনার ওয়াইফাই আইকন হয়ে যাবে। এই যে শেষ। এরপর জাস্ট এটার সাথে একটা বৃত্ত নিছি, এখান থেকে ইলিপস, ইলিপস থেকে শিফট প্রেস করে একটা ছোট একটা বৃত্ত নিছি। নেয়ার পরে আমি সবগুলা সিলেকশন করে সেন্টার অ্যালাইন। এই তো, এই তো আমার কাজ শেষ। পারছি? এইবারও পারি নাই? বাকিরা সবাই পারছি? কাজল রেখা পারছেন? হ্যাঁ, দেখেন আরেকবার চেষ্টা করেন, সহজ তো। মাথা ব্যথা করে? কি অসুস্থ নাকি আপনি?
তাহলে কি ক্লাসে থাকবেন নাকি চলে যাবেন? অসুস্থ হইলে তো মাথায় এগুলো নেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি পারছেন? এই যে সামনে দুইজন পারতেছেন না, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অল্প ক্লাসে ছেড়ে দিব না, সমস্যা নাই। সবার ভিতরে একটা, আপনাদের মাত্র ঈদ শেষ হয়েছে, মাথার ভিতরে গরু না। আচ্ছা চলেন এইবার আমরা থিঙ্কিং সাইনটা কিভাবে বানায় এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এই জিনিসটার জন্য আমি প্রথমে একটা ইলিপস নিব। কি নিব? বৃত্ত। বৃত্ত নিলাম, দেখেন একটা একটা করে পার্ট নেন, তাইলে পারবেন, নাইলে ছাইরা গেলে আর পারবেন না। ইলিপস নেন, ইলিপস নিয়ে একটু স্ট্রোক কালার দিলাম, তাই তো? ইলিপসে একটু মোটা করে এই স্ট্রোক কালারটা দিলাম। এই যে এরকম একটা ইলিপস নিলাম, একটা ইলিপসের ভিতরে কালার দিলাম, দেখেন তো এটুকু পারছেন কিনা? পারছেন? বৃত্ত নেওয়া, শিফট প্রেস করে একটা বৃত্ত নিছি। এরপরে একটা রেক্ট্যাঙ্গেলে গেলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই যে এইরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? দেখেন তো এতটুকু পারেন কিনা? এতটুকু পারলে পরেরটাই যাব, দেখেন এতটুকু পারছি কিনা সবাই। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এরকম লম্বা লম্বি একটা বৃত্তের মাঝখান থেকে চলে আসছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, পারছি? আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটা সামান্য একটু বাইরে থাকলেই হবে, ঠিক আছে? সামান্য একটু বাইরে থাকলেই হবে, অত বেশি ছড়ানোর দরকার নেই। আচ্ছা, এবার দুইটারে সিলেক্ট করে আপনারা কি করবেন? অ্যালাইন সেন্টার। দুইটারে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করতে পারছি? অ্যালাইন সেন্টার, দেখেন তো পারছি কিনা? এবার আবার এইটারেও আমরা কি করব? ওই যে সেম ইউনিট করে নিলাম, দেখেন ইউনিট করলে এইরকম একটা শেপ আসবে আমাদের কাছে, আসছে? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব আমরা। ডিরেক্ট সিলেকশন টুলে যে এই যে এতটুকের ভিতরে একটা কর্নার পাবো, এই যে এতটুক কর্নারটাই সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এইখানের কর্নারটাই সিলেক্ট করলাম, দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। এই দুইটা আমি যদি টান দেই, দেখবেন যতখানি রাউন্ড করা যায় একবার ততখানি রাউন্ড করে দিলাম, দেখেন এইরকম একটা শেপ হয়েছে কিনা। আরেকবার দেখেন, হ্যাঁ, এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার মাঝখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, তাই না? একটা ইলিপস নিছি, ইলিপস তো নিতে পারছেন, এটার মাঝখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দুইটারে সিলেক্ট করছি, সিলেক্ট করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার ক্লিক করলাম। করার পরে পাথফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করছি, পাথফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করছি। ক্লিক করার পরে এই দুইটা এরকম এক হয়ে গেছে, তাই না? এক হওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, কোথায়? ডিরেক্ট সিলেকশন টুল। এরপর ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধুমাত্র এই এতটুক জায়গাটা সিলেক্ট করলাম। এরপরে কি শিফট প্রেস করে আবার এই যে এই কর্নারটা, মানে দুই পাশে এই দুইটা কর্নার সিলেক্ট করলাম, এতটুকু করতে পারছি? আচ্ছা, এইবার দেখেন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আর এই একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, দেখা যায় না? এবার এই দুইটারে ধরে আমি কি করলাম? পুরোপুরি বাইরে নিয়ে টান দিলাম, দেখেন এইরকম একটা শেপ এখন ক্রিয়েট হয়েছে কিনা আমাদের ভিতরে, পারছি? আচ্ছা, এইবার এতটুক শেপ হইলে আমরা এটা নিচে কয়েকটা ইলিপস নিলেই কাজ শেষ। আবার কয়েকটা ইলিপস নিব, ইলিপস নিয়ে এইখানে এইরকম এই একটা, আচ্ছা ইলিপস দেওয়ার দরকার নাই, রাউন্ডেড রেক্টেঙ্গেলই নেই, চলেন ডিলেট। এখানে কয়েকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এখান থেকে ধরেন এই একটা ক্লিক, এই একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এখানে স্ট্রোক কালারটা একটু কমায় দেই, বেশি হয়ে গেছে, একটু কমায় নিলাম, এই একটা স্ট্রোক কালার। এরপরে আবার এটা সিলেক্ট করে একটু কপি নিলাম, এই এক, এটা একটু ছোট করে নিব, এটা একটু ছোট করব। আমরা কি করব?
জাস্ট এটা বড় আছে, এটা একটু ছোট করে নিব। আচ্ছা, এটা একটু অল্টার দ্বারা ছোট করলাম, এই একটা। এবার আবার কন্ট্রোল ডি দিয়া একটুখানি ছোট করলাম, ছোট করার পরে আবার আরেকটা কপি নিলাম, এই এটার আবার আরেকটু ছোট করব। বাস, এই দুইটারে ধরলাম, ধরার পরে এইগুলার মাঝখানের জায়গাগুলা অ্যালাইন টু ডিস্ট্রিবিউট করে দিলাম, এই দেন গ্যাপগুলাও সমান। এবার একটু খেয়াল করেন, দেখেন একটা বৃত্তের এই বাল্বের মতো হয়েছে কিনা। এই যে পরে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল গুলা নিছি, এটা নেওয়ার কারণ হলো এইখানে আমরা এই ব্যাপারটা যাতে ওই যে বাল্বের নিচে যে প্যাচ গুলা থাকে, ওই প্যাচটা বোঝানোর জন্য এই রাউন্ডেড রেক্টেঙ্গেল গুলা নেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার নিচে আরেকটা অংশ থাকে, সেটা হইলো এই যে ইলিপস। আগে দেখেন, পরে আমি পুরাটাই দেখাইতেছি। একটা ছোট ইলিপস নেই, চলেন এখানে আমরা একটা ছোট্ট ইলিপস নিলাম, এই ধরেন। নেয়ার পরে বাল্বে এইরকম আকারে ইলিপস দেখা যায় না, বাল্বে যেভাবে ইলিপস দেখা যায় সেটা হইলো, সেটা নিতে হইলে আমার করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল, সিলেক্ট, ডিলেট। এটা করতে হইলে আমার যাইতে হবে এইখান থেকে, এই যে লাইন টুল আছিল, লাইন টুলে একটা ক্লিক করব, এইভাবে ধরা এটার মাঝখান দিয়ে টান দিয়া শিফট প্রেস করে টান দিলাম, দেওয়ার পরে এই দুইটারে সিলেক্ট করে জাস্ট এটা ডিভাইড করে ফেলবো। কি করব, পাথফাইন্ডার থেকে ডিভাইড নামে একটা অপশন আছে, এই ডিভাইড থেকে ডিভাইড করে ফেলবো, ডিভাইড। ওকে, এবার জাস্ট এটারে আনগ্রুপ করলেই দেখবেন যে কাজ শেষ। আনগ্রুপ, প্রথম অংশটারে ডিলিট দিয়ে দিলাম, এই যে এই বৃত্তটা আমরা এইখানে নিয়ে আসলাম, শেষ, কাজ শেষ। এই সবগুলোকে সিলেক্ট করলে এইবার একটু জুম আউট করে দেখেন এবার পুরোপুরি বাল্বের মতো লাগে কিনা। এই জিনিসটা আবার একবার বানাই, হ্যাঁ চলেন এটা আমরা পাশে রাখি। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন ভালোভাবে, আমি একটা স্টেপ নেই, আপনারাও একটা স্টেপ নিতে থাকেন। প্রথমে আমরা একটু এখান থেকে খেয়াল করি, প্রথমে আমরা একটা কি নিছি, বৃত্ত। আচ্ছা, এইখানে ক্লিক করলাম, বৃত্ততে ইলিপসে ক্লিক করে শিফট ধরে একটা বৃত্ত নিছি, তাই না? আচ্ছা, বৃত্ত নিলাম, একটু স্ট্রোক কালারটা হালকা একটু বড় করে নিলাম, ধরেন এইরকম। বৃত্ত নেওয়ার পরে এইটার এখানে একটা রেক্টেঙ্গেল নিতেছি, তাই না? একটা রেক্টেঙ্গেল নিলাম, ধরেন এইরকম একটা রেক্টেঙ্গেল নিছি। ওকে, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই শুধুমাত্র রেক্টেঙ্গেল নিলাম, দুইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি হরিজন্টাল, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার করলাম। ওকে, এবার এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি পাথফাইন্ডার থেকে ইউনিট, এই যে ইউনিট করলে কি হলো একটা শেপ আসলো। শেপ আসার পরে এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এই কর্নারটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে কি এই কর্নারটারে সিলেক্ট করলাম। পারছেন? এতটুকু পারছেন? এরপরে এটা দ্বারা রাউন্ড করে ফেললাম, একবারে যতটুকু টান দেওয়া যায় বাইরে ততটুকু টান দিলাম। আপনি পারছেন? দেখেন তো। আপনারা খালি পরে পরে করেন, পরে কি আর করবেন? বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন এই শেপটা নেওয়ার পরে পরের কাজটা হলো একটা রাউন্ডেড রেক্টেঙ্গেলে গেলাম। এই রাউন্ডেড রেক্টেঙ্গেলে যাওয়ার পরে এইখান থেকে ধরে এইখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এক, এটার স্ট্রোক কালারটা একটু কমায় দিই, ধরেন এই একটুখানি নিলাম 15। এরপরে আবার আরেকটা নিলাম, এই যে এই গ্যাপে এটা নিলাম আর একটু কম, এটা একটু কমায় নিতে পারি আমরা চাইলে, এই তো একটু অল্টা দ্বারা কমায় নিলাম। এরপরেরটা আরো কমে যাবে, এই তো দুইটা নিলাম। এরপর এটারে আবার আরেকটা কপি নেই, চলেন আরেকটা কপি নেই, সিলেক্ট করে আবার আরেকটা কপি নিলাম, এটারে আরো ছোট করে ফেলবো। এই হচ্ছে ব্যাপার। স্ট্রোক কালারগুলো আর একটু কমাই, এখানে 15 থেকে এটারে 12 করলাম, এটারে আবার 10 করি। ওকে, শেষ, কাজ শেষ। এই তিনটার ভিতরে একটু গ্যাপ দরকার আরো বেশি, এক, জুম করতে করতে অবস্থা খারাপ, একটু গ্যাপ তৈরি করলাম, তৈরি করে এগুলার একটু
হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে ফেললাম। ওকে, এই শেষ। দেখেন এই তো বাল্ব, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। এরপরে কি এই বৃত্তটা দিতে হলে আমার কি করতে হবে, এই বৃত্তটা দিতে হলে একটা বৃত্ত নিতে হয়। এই যে এইভাবে একটা বৃত্ত নিব, শিফট প্রেস করে একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটারে আমরা লাইন টুল দিয়ে মাঝখানে একটা লাইন টুল নিলাম, শিফট প্রেস করে একটা লাইন টুল নিছি, ঠিক আছে। লাইন টুল নিয়ে দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার থেকে ডিভাইড নামে একটা অপশন আছে, এই যে পাথফাইন্ডার ডিভাইড, ডিভাইডে ক্লিক করলে কি হবে, ডিভাইড হয়ে গেল। ডিভাইড হইলে আনগ্রুপ থাকে, এই গ্রুপটারে আনগ্রুপ করতে হলে আমার মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে। মাউসের রাইট সাইড থেকে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এই উপরের অংশটা ডিলিট দিয়ে দিলাম, নিচের অংশটা রয়ে গেল। এই তো দেখেন হয়ে গেছে বাল্ব। কর্নার আপনি পারছেন, করেন, চেষ্টা করেন। পারছেন, এখনো ট্রাই, এটা করতে এত সময় লাগে? কোন জায়গায় আটকে আছেন বলেন, ওই বৃত্তটা? আচ্ছা নেন, চলেন বাকিটা আমরা এরপরে একটা ঘড়ি আঁকার চেষ্টা করি, চলেন। আচ্ছা ঠিক আছে, স্টুডেন্ট আরো কয়েকজন থাকলে তাহলে আরো বেশি ভালো লাগতো শিখতে, কারণ কয়েকজন থাকলে ভালো হয়, স্টুডেন্ট হয়ে গেছে কম। এর ভিতরে যারা আছেন এর আবার মনোযোগ কম, এই কারণে আর ভাল লাগে না। ওই যে ওনারে, উনি আবার মনে হয় হোয়াটসঅ্যাপ ইউজ করে না, বলছিলাম ফোন দিতে, তো ফোন দিতে দিতে একটু লেট হয়ে গেছে, এখানে মনে হয় মিস করে ফেলছে।
চলেন আমরা এরপর একটা ঘড়ি আঁকার চেষ্টা করি। একটা ঘড়ি আঁকি, গোল যে ঘড়িগুলা থাকে, আমরা যে কাঁটা দিয়ে ঘড়িগুলা তৈরি করি, এইগুলা কিভাবে তৈরি হয় চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, একটা বৃত্ত নিলাম, ওয়াচ আইকন, এটার বলা হয় ওয়াচ আইকন। একটা বৃত্ত নিলাম, এরকম কে থাকলো, এটার স্ট্রোক কালার থাকলো, একটু খেয়াল করেন। হ্যাঁ, পরে আরেকবার দেখাবো, সমস্যা নাই। একটা বৃত্ত নিলাম, এটা একটা কি থাকলো, স্ট্রোক কালার থাকলো, ফিল কালার নান করা। ওকে, গেল। এবার আমরা একটা লাইন টুলের মাধ্যমে এই যে সেন্টার লেখা উঠছে না, এখন দেখছেন, এইখানে নিলে সেন্টার নেই, এইখানে নিলে সেন্টার লেখা উঠছে। এইখানে সেন্টার লেখা উঠার পরে আমি এখানে ধরে একটা টান দিলাম, দিয়ে এটার একটা স্ট্রোক কালার, এখানেও কি স্ট্রোক কালার, তাই না? আচ্ছা, তার মানে এখানে একটা লাইন টুল টানলাম, সেম এইটার একটা কপি করে নেই। কপি করতে হলে আমার কি করতে হবে, অথবা রোটেট করে ফেলি, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট করলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটারে কপি করলাম, ঠিক আছে, কপি করে এটা জাস্ট এইখানে নিয়ে আসলাম, এই যে এইরকম, ঠিক আছে, দেখেন এইরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল জে তে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল জে, দুইটারে সিলেক্ট করলাম। এই যে শুধুমাত্র এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জে তে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল জে, সিলেক্ট 1 2, কন্ট্রোল জে, অথবা এই যে এখানে জয়েন আছে, সিলেক্টেড পাথ ক্যান নট বি জয়েন, ইনভ্যালিড কম্পাউন্ড পাথস। ওকে, এটা অন্যভাবে নেওয়া যায় কিনা একটু দেখি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি দেওয়ার পরে শিফট প্রেস করে জয়েনার থেকে এটারে এইভাবে ধরতে হবে, ডিরেক্ট সিলেকশন কিন্তু শিফট প্রেস করে ঘুরাই দিলাম। ওকে, দেখেন এটা আমি একটু সহজভাবেই দেখাই, আপনারা পারতে একটু কষ্ট হবে। আরেকবার দেখেন। হ্যাঁ, এই জিনিসটা করতে আপনাদের একটু কষ্ট হইতে পারে, যার কারণে আমি আরেকবার দেখাইতেছি, একটু খেয়াল করেন। একটা বৃত্ত নিছি, কেমন এতটুকু পারছেন না, একটা বৃত্ত নিছি, ফিল কালার নান, স্ট্রোক কালার আছে, তাই না? ওকে, আসেন এবার এইখান থেকে আমরা লাইন টুলে গেলাম। এই বৃত্তের যখন সেন্টার লেখা উঠলো, এই যে সেন্টার লেখা উঠছে না, এইখান থেকে আমরা শিফট প্রেস করে একটা লাইন টুল টানলাম। কি টানলাম? একটা লাইন টুল নিলাম। লাইন টুলটা এরকম হইছে না? আচ্ছা, এটা হওয়ার পরে কন্ট্রোল সি নিলাম। কি নিলাম? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটা দিয়ে কি হইতো বলেন তো? এই কাজটা আমরা আগেও করছি, কপি পেস্ট হয়েছে, তাই না? প্রথমে কপি হইলো, পরে ফ্রন্টে পেস্ট হয়েছে, এই জিনিসটা হয়েছে না? আচ্ছা, এইবার পেস্ট হওয়ার পরে আমরা এইখান থেকে চলে যেতেছি কোথায়? ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যে আমরা এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমরা শিফট প্রেস করে এটা ঘুরায় নিই। চলেন শিফট প্রেস করে ঘুরায় নিলাম, এই যে শিফট প্রেস করে ঘুরায় নিলাম, দেখেন এটা কি ঘুরতেছে না? আচ্ছা, ঘুরে এটা সমান করলাম, আমার মনে হলো যে এইখানে সমান। এই যে এরকম একটা আইকন আসছে, এরকম করতে পারছি? আচ্ছা, করেন করেন, আগে দেখবেন। আচ্ছা, দেখেন, কন্ট্রোল জেড। ওকে, চলেন এরপরে আমার কাজ হইলো এই দুইটারে আমি জয়েন করে দিই, অথবা আপনি এরকমই রাখেন।
আচ্ছা এইগুলোর আবার স্টাইল করা যায়। দেখেন এই যে লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখবেন কিছু স্টাইল আছে, দেখছেন এইখানে কিছু স্টাইল আছে। এইখান থেকে আমরা এই স্টাইলটা কোনটা জানি ছিল স্টাইল, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। ইউনিফর্ম অপশনে ইয়েস, এই যে এইভাবে কাটা করলাম কিভাবে দেখেন, সিলেক্ট করলাম করার পরে ইউনিফর্ম, ইউনিফর্মে দেখবেন এই যে একটা অপশন আছে উইথ প্রোফাইল 4 পাইছি, ওইটা একটা ক্লিক করলাম, এইখানে আইসা এটার ভিতরে আবার এই সেম জিনিসটাই ক্লিক করলাম, এরকম কাটার মতো হইছে, ঘড়ির কাটার মতো। পারছি না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এতটুকু করেন, এমন তো ওই যে মিনিট বা যে ঘন্টার কাটাগুলো থাকে ওইগুলো তো আনতে হবে, করেন তারপরেও করেন। পারছি, এই এতটুকু করতে পারছেন, দুইজনই পারছেন? আপনি হারেন নাই কেল্লাই, দেখেন আবার একটা বৃত্ত নিলাম, প্রথম থেকে দেখেন একটা বৃত্ত নিছি, ফিল কালার, নান করা, স্ট্রোক কালারে একটা কালার আছে। এরপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট তুলে গেলাম, ঠিক আছে, লাইন সেগমেন্ট তুলে যা, আচ্ছা প্রথমে সিলেকশনটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট তুলে গেলাম, এই বৃত্তের যেখানে সেন্টার লেখা উঠলো এইখান থেকে একটা শিফট প্রেস করে আমরা একটা কি নিলাম, লাইন নিলাম, তাই না? আচ্ছা এবার এই ইউনিফর্ম থেকে এইটারে আমরা কি করলাম,
এটাই সিলেক্ট করলাম, এই যে ত্রিভুজটায় দিতে পারছি। আচ্ছা এইবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম একবার, কন্ট্রোল এফ প্রেস করলাম একবার, কপি করলাম এন্ড পেস্ট করলাম, বুঝতে পারছেন? এরপরে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধইরা শিফট ধরে আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ধরে এইভাবে ঘুরাই নিলাম, শিফট ধরে এইভাবে ঘুরাই নিলাম। দেখেন এই যে ঘড়ির কাঁটাটা চলে আসছে, আসছে। এইবার এইখানে আমরা জাস্ট আর কিছু বৃত্ত নিব, আমার আর কোনো কাজ নেই। এইখানে একটু ছোট ছোট কয়েকটা বৃত্ত নিব, যার ভিতরে এই ধরেন এইখানে একটা বৃত্ত অল্টা ধরে নিলাম, এই একটা বৃত্ত। আচ্ছা এটার স্ট্রোক কালারটা কমাই নেই, অনেক বেশি কম হয়ে যাবে, অথবা স্ট্রোক কালার নান করে দিই আমরা, এইখানে স্ট্রোক কালার নান করি, ফিল কালারে একটা ছোট্ট একটু কালার দিই, নেন এরকম একটা জিনিস চাইতেছি। হ্যাঁ এই যে একটা ছোট বৃত্ত নিচে দেখতে পারতেছেন, এই যে পাশের জন দেখতে পারতেছেন। আচ্ছা শিফট প্রেস করে এই বৃত্তটা নিলাম, এইখানে নেন, নেয়ার পরে এই বৃত্তটার সাথে আবার আমরা আরো কিছু বৃত্ত নিব। এই বৃত্তটা সিলেক্ট করে আমরা কি করব, ওই যে রোটেট টুল আছে, এই রোটেট টুলে একবার ক্লিক করলাম, কইরা এসে এই যে এইখানে আসলাম, এই বৃত্তের সেন্টারে একটা ক্লিক করলাম, এই বৃত্তের সেন্টারে একটা ক্লিক করলাম, 360 ডিভাইডেড বাই 12 ডিগ্রি, হ্যাঁ 360 রে 12 দিয়া ভাগ করলাম। এবার কপি, এবার জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করলেই দেখেন 12টা ঘন্টার কাঁটা চলে আসছে কিনা। আচ্ছা চলেন আরেকবার দেখি, একটা বৃত্ত নিছি জাস্ট এই যে এইটার উপরে, এইখানে আসলাম, আসার পরে এইটার বরাবরে একটা বৃত্ত নিছি, এই যে অল্টারদের একটা বৃত্ত নেন, তাইলে একবারে এই ঘড়ির কাঁটার সাথে মিল রেখে একটা বৃত্ত হবে। এই যে একটা বৃত্ত পাইছি, বৃত্তে স্ট্রোক কালার নান করা, ফিল কালারে কালো কালারটা অ্যাপ্লাই করা। এই যে বৃত্তটা নিলাম, নেয়ার পরে আমরা রোটেট টুলে আসলাম, আইসা কি করলাম, অল্টার ক্লিক করে এই বৃত্তের সেন্টারে ক্লিক করলাম, এই বৃত্তের সেন্টারে একটা ক্লিক করলাম। এইবার 360 ডিভাইডেড বাই 12 এটা দিয়ে এটারে কপি করলাম। এইবার জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলেই এই জিনিসটা হয়ে গেল। পারছি এতটুক। এরপরে দেখেন আমি একটা কাজ করছি, জাস্ট ছোট্ট একটা কাজ, এইখানে আবার মানে এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, কেমন জানি এই যে এই জায়গাটা একটু খারাপ লাগতেছে, দেখেন এই জায়গাটা মনে হচ্ছে কেমন একটা খালি খালি অংশ। এই কারণে এইখানে আইসা একটা বৃত্ত নিলাম, এই যে এটার সেন্টারে আসলাম, অল্টার দিয়ে একটা ছোট্ট একটা বৃত্ত নিলাম, ঠিক আছে ছোট্ট একটা বৃত্ত নিলাম, অল্টার আর শিফট ধরে একটা বৃত্ত নিছি। বৃত্তের ভিতরে ফিল কালার থাকবে, স্ট্রোক কালার কি থাকবে, নাম থাকবে। দেন একটা বৃত্ত হয়েছে কিনা, হয়েছে, এরকম হয়েছে। আচ্ছা এবার আবার এই বৃত্তটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম,
দেওয়ার পরে মানে আরেকটা বৃত্ত নিলাম, ওই বৃত্তটায় আবার স্ট্রোক কালার থাকবে, ফিল কালার নান করে দিব, ফিল কালার নান স্ট্রোক কালার থাকবে। এবার এই বৃত্তটা আমি একটু ছোট করে নিলাম যাতে এটারে এইভাবে দেখা যায়, দেখেন এই যে কাইন্ড অফ এইরকম। এই যে এখন মনে হইতেছে কি ওই যে গোল থাকে, গোলের ভিতরে যে ঘড়িটা এইভাবে ঘুরে কাঁটাগুলা একটার ভিতরে তো আটকানো থাকে, এই স্প্রিংটা একটার ভিতরে আটকানো থাকে না, ওই জিনিসটা একটু নির্দেশ করলাম। এই পারছেন? চলেন এই সেম জিনিসের ভিতরে আবার টাইমও বসাই তৈরি আমরা। এই যে টাইম লেখা থাকে যেরকম 5, 10, 15, 20, এই জিনিসগুলা কিভাবে বসে আমরা একটু দেখি। চলেন এটার জন্য আমরা এইখান থেকে, আচ্ছা একবার তো বৃত্ত দিয়ে দেখছেন তাই না, এবার সেম জিনিসটারে পুরো বাইরে থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, কপি করি। এটা অল্টার দ্বারা প্রথমে পুরোটারে সিলেক্ট করলাম, ঠিক আছে, পুরোটারে সিলেক্ট করা, এবার অল্টার দ্বারা একটা কপি নিয়ে এই যে এই পাশে একটা কপি নিলাম। দেখেন সেম জিনিস আরেকটা হইছে না। প্রথমে কি করলাম, সিলেকশন টুলে গেলাম, বাইরে থেকে ধরে এই ভিতর পর্যন্ত সবগুলারে একবারে সিলেক্ট করলাম, করার পরে অল্টার প্রেস করলে কি কপি হয় না, এই যে একটা কপি পাইছি, কপি করতে পারতেছেন? আচ্ছা ধরেন এই জিনিসটা আমার কপি হইল, ওকে। কপি হওয়ার পরে আমি জাস্ট এই ইলিপসটাকে হালকা একটু বড় করে দিই, যেটা কপি করছি ওটা ইলিপসটা একটু বড় করে নিলাম, শিফট আর অল্টার দ্বারা বড় করেন কিন্তু, পারছেন? এবার বৃত্তগুলোর আমি ডিলেট দিয়ে দিলাম, বৃত্তগুলা সিলেক্ট করে করে ছোট বৃত্ত যেইগুলো আছে এইগুলো আপাতত ডিলেট করে ফেলি। কি করলাম, সিলেক্ট করলাম, এবার সবগুলা সিলেক্ট হয়ে যাওয়ার পরে ডিলেটে প্রেস করলাম, ডিলেট, এই যে ডিলেট, ঠিক আছে, পারছেন? বৃত্তগুলা ডিলেট করে ফেলছি, নয়তো আবার আঁকা লাগবে, এটা আবার আঁকা লাগবে, ঠিক আছে। আচ্ছা বৃত্তগুলা ডিলেট করতে পারছি।
আচ্ছা দেখেন আরেকবার আঁকি, আমরা যদি না পারি আরেকবার আঁকি। সিলেক্ট করলাম, সব ডিলিট। দেখেন আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে একটা বৃত্ত নিলাম। কি নিছিলাম? বৃত্ত নিছিলাম না? শিফট প্রেস করে একটা বৃত্ত নিছি। বৃত্তর ভিতরে আমরা ফিল কালার নান রাখছিলাম, আর স্ট্রোক কালারে একটা কালার দিছিলাম। আচ্ছা আপনি যদি চান তাহলে ফিল কালারে সাদা দেন, আর স্ট্রোক কালারে একটা কালো কালার দেন। চলুন এবার আমরা ফিল আর স্ট্রোক কালার মিলে এই করি। একটা স্ট্রোকে কালো কালার দিলাম, আর ফিল কালারে কি দিলাম? সাদা। আচ্ছা এবার একটু স্ট্রোক কালারটারে বানায় নিলাম, মোটামুটি এইরকম রাখলাম। দেখা যায়? দেখতে পারতেছি সবাই? আচ্ছা এইবার আমার কাজ হলো, এই যে লাইন সেগমেন্ট টুল নামে একটা টুল আছে তাই না? এই লাইন সেগমেন্টটা এসে ফিল কালার নান করে দিছি, স্ট্রোক কালারে একটা কালো কালার রাখছি তাই না? এইবার এই বৃত্তের মাঝখানে এসে শিফট প্রেস করে কি করতেছি? একটা লাইন আঁকলাম। এটা তো ওই সময় আঁকছিলেন তাই না? আঁকছি। আঁকার পরে এটার ইউনিফর্ম থেকে কি করছিলাম? ত্রিভুজ আকৃতির করছিলাম তাই না? ত্রিভুজ আকৃতির করলাম। এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একটা কপি অ্যান্ড পেস্ট করছি। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলে গেছি, একটা ক্লিক করে এটারে ঘুরায় দিতেছি। ডিরেক্ট সিলেকশন টুল, একটা ক্লিক। এবার কি এটারে একটা ক্লিক, দেখেন ডিস্টার্ব। এটা হলো একটা ক্লিক করলাম, করার পরে এটারে ঘুরাইতেছি শিফট প্রেস করে। কি প্রেস করে? শিফট প্রেস করে ঘুরাই নিলাম। আসছে এরকম ঘড়ির কাঁটা, ধরেন এটা একটা ঘড়ির কাঁটা তাই না? আসলো। আসার পরে আমার কাজ হইলো এটার উপরে আমি কিছু নাম্বারিং করব। একটু আগে বৃত্তরে ঘুরাইছি, এখন আমি নাম্বার গুলারে ঘুরাবো। এই কারণে এইখান থেকে একটা টেক্সট, টেক্সট প্যানেলে যে আমি ধরেন এইখানে টেক্সটে ক্লিক করলাম, এইখানে লিখলাম 12। কত লিখছি? 12। এটা সাইজটা একটু বড় করে নিই। এই যে দেখেন এইরকম করে একটা 12 লিখছি। পারবেন না লিখতে? এই যে 12, এই 12 টারে এই ঘড়ির সেন্টার করবেন। এরপর হলো অ্যালাইন সেন্টার করার পরে এইটারে ধরে নিয়ে আসবেন এইটার মাঝখান বরাবর। এই যে এখন এটা আছে কি? এটার মাঝখান বরাবর তাই না? আচ্ছা এরপরের কাজটা দেখেন একটু। এই 12 রে লেখার পরে এই 12টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওই যে বৃত্ত যেভাবে সিলেক্ট করছিলাম সেম ভাবে 12 রে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে চলে যাব কোথায়? রোটেট টুল। রোটেট টুলে আসা এই যে বৃত্তের এইখানে আসা অল্টার দিয়ে একটা ক্লিক করব। কি করব? অল্টার দিয়ে একটা ক্লিক করলাম। করার পরে এইটারে ওই যে বৃত্তটারে যেভাবে 360 ডিভাইডেড বাই 12 দিয়ে ভাগ করছিলেন, সেম এইখানেও 360 ডিভাইডেড বাই 12, তাই তো? দিলাম। এরপরে কপিতে ক্লিক করলে কন্ট্রোল ডি 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 আসছে। আচ্ছা আসার পরে এখন কথা হইলো, এই যে 12 পরে কি আছে? 5। এইটারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন টেক্সট আইকনে, না এইভাবে সিলেক্ট করলাম লেখাটা। এখানে ছিল 5, 5 লেখা ফেললাম। সেম এখানে সিলেক্ট করলাম, ছিল 10, 10 লেখা ফেললাম। এখানে ছিল 15, 15 লেখা ফেললাম। এখানে ছিল ধরেন 20, 20 লিখলাম। এরপরে ছিল কি 25, 25 লিখলাম। 30, 30 লিখলাম। তারপরে কি আছে? 35, 35 লিখলাম। আগে লেখেন, দেখেন একটু ঘুরানো আছে, কিন্তু ঘড়িতে তো আর এরকম উল্টা পাল্টা থাকে না, থাকে? 40, ওটা আমি ঘুরে দেখাই দিছি দাঁড়ান। 45, তারপরে এই ভুল লিখলাম তো মনে হয়। 5, 10, 15, ও আচ্ছা ঠিকই আছে 50। আমি তো 45-এর পরে 60-এ চলে যাওয়া ধরছিলাম। 50, তারপরে কি 55। এইগুলোর ভিতরে ওইরকম লেখা থাকেও না ঘড়িতে, জাস্ট একটা দুইটা কাটা দেয়া থাকে। কারণ আমার ঘড়িতে লেখা আছে, ঠিক আছে? আপনি যদি এইভাবে না চান, আপনি যদি শুধুমাত্র 12, 15, 30, 45 এই চারটা থাকবে, এটা যদি চান একবার একটু দেখে আসি, একটু খেয়াল করেন, একবারই দেখে আসি। এইটা যদি চান তাহলে আপনার এইটারে আবার ক্যান্সেল করে দেখেন। এই 12টারে সিলেক্ট করলাম, কি করলাম? 12টারে সিলেক্ট করলাম, করার পরে রোটেট টুল। সেম এই বৃত্তের মাঝখানে আসলাম। আসার পরে অল্টার দিয়ে একটা ক্লিক দিলাম, তাই না? অল্টার দিয়ে একটা ক্লিক দিলাম। এবার এটারে ভাগ দেব 360 ডিভাইডেড বাই 4, কারণ চারটা জায়গায় আসবে, এখানে /4 দিলাম। ওকে, এবার কপি দেই, দেখেন
কন্ট্রোল ডি, চারটা ভাগে ভাগ হয়েছে না? আচ্ছা, এরপরে আমার কাজ হলো এইখানে এই টেক্সটে আসবো, এইখানে 15 তো 15, তাই না? এইখানেই দেখিয়ে দিই কিভাবে ঘুরে। এবার এই যে কর্নারে আসলে রোটেট হয় না লেখাগুলা, ওই যে শেপগুলা রোটেট করতাম, সেম ভাবে এই লেখাটা ধরে এই যে রোটেট করে ফেললাম। 12 পরে 15 মিলছে? সেম এইখানে আছে কি 6, তাই না? সিলেক্ট করলাম, 6 লিখলাম, ও সরি 30। আমার কোথাও কি ভুল হইতেছে? এটা তো 6ই থাকে 12 পরে, এখানে থাকে 3। আমি ঘন্টার কাটাই আঁকি, 3 থাকে না? 3-এর পরে 6, 6-এর পরে 9, তাই না? 3-এর পরে 6, 6-এর পরে 9, এইরকম থাকে কিনা? মিনিটে তো তো এই 3:15-এর ভিতরে পড়ে, তাই না? আমি তো ঘন্টার কাঁটা দিয়ে ঘড়ি আঁকা থাকে না, ঘন্টার কাঁটা দিয়ে আঁকলাম। আচ্ছা, এরপরে কি 6 আসলো, এটারে আমি জাস্ট রোটেট করে দিলাম, এই যে 6, 12, 3, 6, 9টারে আবার ঘুরায় নিয়ে চলে, এই যে কর্নার দিয়ে রোটেট করে দিলাম, হইছে? ওইটা একটু দেখাবো, এই যে দেখেন সেম ভাবে। এইটাতেই শেষ করে দিবেন? আচ্ছা, ইলিপস, ইলিপস থেকে আমরা অল্টার দিয়ে একটা, এই যে সেন্টারে গেলাম, সেন্টারে যাওয়ার পরে অল্টার দিয়ে একটা, অল্টার আর শিফট ধরলে দেখবেন একবারে মাঝখান থেকে কি একটা বৃত্ত আসতেছে, তাই না? বৃত্ত নিলাম, বৃত্ত হইছে? খেয়াল করেন বৃত্ত হইছে। এবার এইখানে আবার একটা কপি নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই কপিটার ভিতরে এটার ফিল কালার নান, স্ট্রোক কালারে একটুখানি সাদা কালার দিব, ঠিক আছে? স্ট্রোক কালারটা হবে কি কালার? সাদা কালার। এটা একটু ছোট করব, সাইজটা একটু ছোট করব, এই উপরে যে বৃত্তটা নিচে ওটার সাইজটা একটু ছোট করবো, এই যে এরকম, এই যে ওয়ান কাইন্ড অফ এইরকম ছোট করলাম। এই যে একটা ঘড়ির কাঁটা আসলো, এই যেটার ভিতরে ঘড়িটা আটকে থাকে, মানে আর কি বোঝা গেল যে না এটা নিচে, এটা এই রেক্টেঙ্গেল গুলা এই দুইটার মাঝখানে পড়ছে, এটা ঘুরা ঘুরা ঘুরতেছে, এই আর কিছু না, সেন্টার হইতেছে। হ্যাঁ, আঁকেন।
পারছেন? আচ্ছা একটু সময় লাগবে, নেন আঁকেন। পারছেন? প্রায় হয়ে গেছে। কতটুকু পারছেন বলেন? চলেন গড়িটা আমরা, আচ্ছা করেন। কাজল রেখা পারতেছেন? আপনি বাসায় যা করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাসায় যা ট্রাই করিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দেখাই দিছি দেখেন। ওইটা তো ওই পর্যন্ত গেল, আমি আরেকটি স্টাইলে দেখাই দিতেছি। ট্রান্সফর্ম ইচ -30 ডিগ্রি। ওকে, কি চালু হয়ে গেছে, দাঁড়ান আসতেছি। আপনার আবার কি চালু হইলো?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আরেকবার দেখেন, ওই যে সেম ভাবে ঘুরাইছি না, 4টা ভাগ দিয়া 360 দিয়ে আমি আবার সেম ভাবে 12টা ভাগে ভাগ করলাম। ওই সময় একটু মিস্টেক করছি কি, ওই যে 5 10 করে দেওয়া ধরছিলাম, আসলে 5 10 করে তো হয় না, হয়তো 1, তারপর হয় কি 2, তারপরে কি 3, এইভাবে দিলেই দেখতেন যে 12টা কাটাই আমি দিতে পারতাম। 3 4, তারপরে কি 5 6 7 8 9 10, এরপরে কি 11 12। এই তো একটা ঘড়ি, তাই না? সম্পূর্ণ ঘড়ি আসছে না? এইবার এইখানে এই ঘড়ির কাঁটাগুলা 1 2 এরকম থাক, তারপরে কি 3 3 এর ধরে জাস্ট আমরা ঘুরাই নিতে পারি। আচ্ছা, ঘুরাই নেই, কর্নারে ধরে এটারে রোটেট করলাম এইভাবে। ওকে, 1 2 গেল, 3 গেল। আর যদি আপনি চান একবারে এইভাবেই রাখবেন, আর এইগুলারে প্রত্যেকটাই ঘুরায় নেবেন, প্রত্যেকটাই নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরায় নেবেন, তাহলে সিলেক্ট করবেন এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট। রোটেট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, এই একটা 30 ডিগ্রি। এরপরটা আবার সেম, এখানে আসবেন, ওই উল্টায় দিলে ওইটা বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কর্নারে নিয়ে উল্টায় দেন, এই দেখেন তো, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। আচ্ছা, ওই উল্টায় দিলে পারবেন না, এইভাবে হবে না, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হইলে আপনার এইখানে আসতেই হবে। এরপর এইখানে এসে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। এটা যাবে এবার এইভাবে, ঠিক আছে? এবার যাবে এইভাবে। আচ্ছা, আপনার যেভাবে ভালো লাগে আপনি করতে পারেন। আমরা এই দুইটারে এইরকম রাখলাম, 3 নাম্বারটারে ঘুরাইলাম, ঘুরাইয়া এইভাবে করলাম 3 1 2 3 4, এটারে আবার রোটেট করলাম এই 4 5, 5 রে আবার রোটেট করলাম, এই তো 5 6 রে আবার ঘুরাইলাম, 6 6 আসলো। ওকে, এবার কি 7 7 রে ঘুরাইলাম, 330 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো। এরপরে 8 ঘুরবে আবার 300 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে হইতেছে, আপনারা কি বুঝতেছেন? রোটেট, জাস্ট রোটেট, ব্যাপারটা কি জাস্ট রোটেট। ওকে, এরপরে আবার 10 11 ঠিকই আছে। এই যে ঘড়ি কি মনে হয় ঠিক আছে? আপনাদের কি মনে হয় আর কোনো কাজ করার দরকার আছে এখানে? পারবেন না বাসায় ট্রাই করতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এইগুলো হোমওয়ার্ক করে আইসেন। আসতেছি, দাম 1 মিনিট। কি আছে সমীরবাবু? উপছে না না, একটু দেরি হইব কে আপু, দেরি হইব। খাতার মাসকে এই 8টা 8:30 দিকে আমি বাসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই দোকানে গিয়ে ফোন দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। ওই কিবোর্ডের কাজ করে না, কারেন্টের মতো কাছে কাজ করে না, সার্ভিস কাছে দেখেন, এই যে কম্পিউটার গুলো করেছে দেখে সার্ভিস করে ওইখানে দেখেন, এটা আমি বলতে পারলাম না। আপনি একটা এই মাউস আছে, মাউস কাজ করে কাজ করে, টাচ করে কাজ করে।
ঠিক আছে, তাহলে কি আজকে চলে যাবেন? আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা সেভ দিলাম। আচ্ছা।